সবসময় তো অনেক ঘুরি, কিন্তু বিশ্বাস করো এইবারের ট্রিপটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, কারণ এখানে আমরা গিয়েছিলাম ফ্রেন্ডস অ্যান্ড কাজিনরা এবং আমরা এত বেশি এনজয় করেছি। ওয়েলকাম টু মাই পেজ ডেইলি ডায়েরিস অফ মোনা। সবাই তোমরা কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আর এটা কিন্তু আমাদের কক্সবাজারের লাস্ট ডে। সো আমরা সেদিন কি কি করেছি শেষ দিন পর্যন্ত সেটা জানতে হলে কিন্তু ফুল ব্লগটা তোমাদের দেখতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বিচে, আর বিশ্বাস করো সকালের বিচটে এত বেশি শান্তি লাগে, এখানে একদম খুব মনটা শান্ত হয়ে যায়। তো তারপরে এই যে ডরিন খালা, সে হচ্ছে এখানে ফুটবল খেলছিল কয়েকটা ছেলের সাথে। আর তারপরে আমাদের ম্যানেজার সাহেব চলে আসবে, সে হচ্ছে এই যে দুই ভাই, ওরা এখানে ছবি তুলতে চাচ্ছিল। তারপরে এই তো আমরা একটু হাঁটাহাঁটি করলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন আমরা চলে যাব হোটেলে, কারণ আমাদের আবার ব্রেকফাস্ট করতে হবে। তো সময় হচ্ছে তখন 7:30। তো এখানে আমি খাবারের জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি, মাংস, পোলাও, সরি ডাল। আর এখানে আমার হাজবেন্ডও নিয়ে নিয়েছে। আর বিশ্বাস করো খাবার খেতে খেতে আমরা সবাই বাইরে তাকাচ্ছিলাম, কারণ অলরেডি বৃষ্টি পড়ছে। তো সারাদিন মেবি আজকে বৃষ্টি হবে। তো এটা আবার ডরিন শুট করছিল, কারণ ওইখানে তো খুব কম বৃষ্টি হয়। আর আমাদের মতো একসাথে সবাই মিলে ঘুরতে যাও ফ্রেন্ডরা, তারাই কিন্তু বুঝবে এটার আসলে কি আনন্দ। তারপরে আমি এখানে একটু জুস নিয়ে নিচ্ছিলাম, আর এরপর কিন্তু আমার রেডি হয়ে নিতে হবে। তো এর জন্য এই তো আমার পিঙ্ক ড্রেসটা আমি হচ্ছে পরে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আমরা আজকেও সেম সোনারপাড়া ম্যারিন ড্রাইভের ওইখানে চলে যাব। তো এর জন্য আমাদের চাঁদের গাড়ি দরকার, আর চাঁদের গাড়ি রেন্ট করে আমরা এই তো সবাই গাড়িতে এখন উঠে পড়েছি এক এক করে। আমরা একটু লোকাল বিচে কম যাই, যেখানে ফাঁকা একটু দূরে গিয়ে আমরা ঘুরতে পছন্দ করি, কারণ ওইখানে মানুষও কম থাকে এবং আসলে এনজয়ও করা যায়। এবং আমরা যতবার বিচে নেমেছি, আমরা বিশ্বাস করে ওরকম ফাঁকা বিচেই নেমেছি, ওখানে কোনো মানুষ ছিল না। তো এই তো আমরা স্পটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কোনো মানুষ নেই, শুধু আমরা এখানে। আমরা ছবি তুলবো, ভিডিও করব এবং অনেক এনজয় করব। সো এটা দেখে আমি খুব দিশেহারা হয়ে যাচ্ছিলাম। আর তো ডরিন, আমরা সবাই যখন ছবি তুলছিলাম তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো কি বৃষ্টি নামছে, যে আমার ড্রেস পুরো ভিজে গেছে। তো একবার বৃষ্টি থামে, একবার হয়, এর মধ্যে হচ্ছে আমাদের ভিডিও করতে হবে। তো ভিডিও এবং ছবি তুলতে তুলতে অনেক কষ্ট হয়ে গেছে, তাই হচ্ছে চলে এসেছিলাম লাইভ ফিশ রেস্টুরেন্টে। আর এইখানে কিন্তু একটা মজার বিষয় যে তুমি একদম মাছগুলোকে চুজ করতে পারবা যে কোনটা নিবা, আর সেটাই তোমাকে গ্রিল করে দেবে। তো আমরা হচ্ছে এরকম চুজ করে তারপর ভিতরে অর্ডার করে ওয়েট করছিলাম। আর প্রচণ্ড ক্ষুধা লাগছিল এবং আমরা অলরেডি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। আর তারপরে যে কফি এবং আমাদের খাবার চলে এসছে। বিশ্বাস করো গাইস, এই মাছের গ্রিলটা অনেক 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 ইয়াম্মি ছিল। আর এরপরে আমরা চলে যাব হোটেলে। তো এখানে একটা কথা বলতে চাই যে আমরা অনেকেই ঘুরতে গিয়ে সানবার্ন হয়েছি, যেমন শতাব্দী, আমরা সবাই কম বেশি হয়েছি। বাট অনেকের অনেক চিন্তা, আমরা এত কালো হয়ে গেছি। ভাই, এরকম মেমোরিজ কতজন পায়? এরকম ফ্রেন্ডের সাথে আনন্দ কতজন করতে পারে? কালো হয়ে গেছি, ঠিক হয়ে যাব, বাট তোমাদের এত চিন্তা আমাদের জন্য বন্ধ করো এখন। আর এরকম সেম এজের সব ফ্রেন্ড কাজিন সবাই একসাথে ঘুরতে যাও যে কি আনন্দ, তোমরা যারা যাওনি তারা প্লিজ একবার গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো তারপরে আমরা খাবারের জন্য চলে যাচ্ছিলাম ফালনজিতে। আর এখানে আমরা একটু দীপ্তর ভিডিও নিচ্ছিলাম, ওকে পচাচ্ছিলাম। আর তারপরে চলে এসেছি আমাদের ফালনজিতে। আর এখানে কিন্তু আদিবাসী বন্ধুদের বাঁশখোরলের যে একটা আইটেম, তারপর হচ্ছে তোমার চা পাতা সালাদ এবং চিকেন লাকসু, আরও কি কি ধরনের খাবার কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে। তো এখানে দীপ্ত হচ্ছে যেহেতু আগে খেয়েছে, সে এখানের ম্যানেজার ছিল, তো উনি আমাদেরকে হেল্প করছে খাবার চুজ করার জন্য। আর এই তো আমাদের খাবার চলে এসেছে। আমি কিন্তু কোনো আইটেমের নামই ঠিক মতো বলতে পারবো না, তোমরা যারা জানো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ওদের একটা স্পেসিফিক জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে ভাতটা একটা ঝুড়ির মধ্যে দেয়। ইট ওয়াজ সো ফান, লাইক এটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। ফালনজিতে যারা খেতে চাও তাদের অবশ্যই ঝাল খাওয়া অভ্যাসটা থাকতে হবে, কারণ ওইখানের খাবারে এত বেশি ঝাল ছিল। বিশ্বাস করো ভাই, এই যে সবাই হাতে পানি নিয়ে খাচ্ছে, আমি তো একদম আমার মুখ ফুলে লাল হয়ে গেছে। এমনি ওদের ওভারঅল খাবার ভালো ছিল, কিন্তু প্রচন্ড বেশি ঝাল ছিল। এবং ওদের যে চা পাতা সালাডটা, সেটাও হচ্ছে অনেক বেশি মজা ছিল। আর এই যে দেখো আমার ঠোঁট ফুলে গেছে, লাল হয়ে গেছে, এটা আবার ভিডিও করছিলাম। আর এই যে সেই চা পাতা সালাড, এটার মধ্যে চানাচুর থাকে, চা পাতা থাকে, তোমার কি কি জানি একটু মিক্স করে এই সালাডটা হচ্ছে বানায়। আর তারপরে সব থেকে বেস্ট খাবার ছিল হচ্ছে এই রাইস মিল্ক পুডিং, এর উপরে হচ্ছে কোকোনাট দেওয়া ছিল, এটা অনেক মজা ছিল। তো খেয়ে দিয়ে চলে এসেছি আমরা হোটেলে। ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে। আর আজকে কিন্তু কক্সে আমাদের লাস্ট ডে। সো আমরা হচ্ছে ব্যাগপত্র সবকিছু গুছিয়ে এখন আমরা আমাদের বাসের জন্য চলে যাব। তো এখানে নিচে আমরা চেক আউটের জন্য ওয়েট করছিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের বাস কাউন্টারে। তো এর জন্য এখানে সবাই রেস্ট করছিল। আমার একটু মন খারাপও ছিল আসলে, সবাই অনেক আনন্দ করেছি, এত এনজয় করেছি, এত স্মৃতি হয়ে আছে। তো এই সময়টা আসলে অনেক ধন্যবাদ, কারণ ডরিন আসছে বলেই কিন্তু এটা পেরেছি। ওর উসিলায় হচ্ছে আমরা সবাই একটু ঘোরার চান্স পেলাম।
তো এই তো আমরা সকালবেলা চলে এসেছি ঢাকায়। আর এখানে এসে আমার অনেক মন খারাপ হচ্ছিল যে আহারে মাত্র 7 না 8 দিন ঘুরছি, আর একটু ঘুরতে পারতাম সবাই মিলে। আসলে এই দিনটা অনেক লম্বা, কিন্তু একসাথে থাকলে কিভাবে যে দিন শেষ হয়ে যায় সেটা বোঝা যায় না। আর তারপরে এই শতাব্দী খালাকে আমরা ড্রপ করে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আজকের ভ্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই। এবং নেক্সট ভ্লগে কিন্তু আরো অনেক মজার ভিডিও আসছে, সেটা কিন্তু দেখার জন্য স্টে টিউন।